হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2025 সালে যেসব নতুন নিয়োগের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে, সেই সব নিয়োগের বিজ্ঞপ্তিগুলোর কিন্তু এবার পরীক্ষা নেওয়া শুরু হবে। এক এক করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জারি করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি। ইতিমধ্যে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। তো কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চালু করা হলো সমস্ত কিছু তোমাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট rrb.kolkata.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে, তারপরে তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার 01/2025, অর্থাৎ তোমাদের 2025 সালের প্রথম যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ঠিক আছে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ। এখানে বলা হয়েছে ডেট 4/12/2025। অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার 01/2025 এলপি অ্যাপ্লিকেশন প্রভিশনালি অর কন্ডিশনালি এলিজিবল অর রিজেক্টেড স্ট্যাটাস। তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেই সংক্রান্ত স্ট্যাটাস সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। এখানে তোমরা পাশে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানে নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নোটিশ ওপেন করলাম, অফিসিয়াল নোটিশ। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইম্পর্টেন্ট নোটিশ। বলা হয়েছে অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার 01/2025 এএলপি অ্যাপ্লিকেশান প্রভিশনালি অর কন্ডিশনালি এলিজিবল অর রিজেক্টেড স্ট্যাটাস। তো এখানে তোমাদের 1 নাম্বার পয়েন্টে বলা হয়েছে ভাইট সিএন নাম্বার 01/2025 এএলপি ইস্যুড অন 12/04/2025. Applications were invited for the post of ALP. The scrutiny of the applicants have been completed and candidates can view status of their applications under প্রথমে বলা হয়েছে প্রফেশনালি অ্যাকসেপ্টেড, দ্বিতীয়ত বলা হচ্ছে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড উইথ কন্ডিশনস, অ্যান্ড 3 নম্বরে বলা হয়েছে রিজেক্টেড অ্যালং উইথ রিজনস ফর রিজেকশন বাই লগিং ইন উইথ দেয়ার ইউজার ক্রেডেন্সিয়াল অ্যাট www.rrbapply.gov.in ফ্রম 05/12/2025 অনওয়ার্ডস। অর্থাৎ তোমাদের বলা হয়েছে সিএন নাম্বার 01/2025 এএলপির ভ্যাকান্সি বেরিয়েছিল 12/4/2025 তারিখে। তো তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্মগুলো কিন্তু স্ক্রুটিনি হয়ে গেছে এবং ফর্মগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত প্রফেশনালি অ্যাকসেপ্টেড, যেসব ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে। দ্বিতীয়ত কন্ডিশনালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই করে তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কিছু কিছু ক্যান্ডিডেটের, এবং কিছু ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু রিজেক্টেড হয়েছে এবং সেই রিজেকশনের কারণে কিন্তু মেনশন করা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। সেগুলো তোমরা rrbapply.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করে চেক করতে পারবে। আজকে থেকেই তোমরা কিন্তু লগ ইন করে চেক করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সংক্রান্ত তোমাদের একটা SMS এবং ইমেল কিন্তু পাঠানো হয়েছে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে, ঠিক আছে। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলে সেখানে পাঠানো হয়েছে SMS এবং ইমেল। 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে হোয়াইল এভরি কেয়ার হ্যাজ বিন টেকেন ইন প্রিপেয়ারিং দ্য লিস্ট অফ প্রফেশনালি এলিজিবল ক্যান্ডিডেটস, আরআরবি রিজার্ভস দ্য রাইট টু রেকটিফাই এনি inadvertent error or typographical or printing mistake. RRB regrets inability to entertain any correspondence from ineligible or rejected candidates. এখানে বলা হয়েছে যে লিস্টটা তৈরি হয়েছে কারা কারা এখানে পরীক্ষায় বসতে পারবে, কারা বসতে পারবে না, সেই লিস্টটা কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও যদি কোনো টাইপিং মিস্টেক থাকে তাহলে কিন্তু সেটা আরআরবি সংশোধন করার ক্ষমতা রাখে। 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস of all the eligible or accepted candidates is purely provisional and their candidature is liable to be cancelled at any stage of recruitment process or thereafter. In case of any inconsistency or deficiency or falsified record or data furnished by them in their application or any malpractice on the part of candidates coming to the notice of RRB at any stage of recruitment process. এখানে বলা হয়েছে তোমাদের যাদের ফর্মগুলো অ্যাকসেপ্ট হয়েছে তাদের কিন্তু প্রভিশনালি অ্যাকসেপ্ট হয়েছে।
পরবর্তী পর্যায়ে রিক্রুটমেন্টের মধ্যে কোনো রকম ভুল তথ্য পাওয়া গেলে তোমাদের কিন্তু প্রার্থী পদ যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে সমস্ত আরআরবির রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে। কোনো আনঅথরাইজ বা আনঅথেন্টিকেটেড সোর্স তোমরা কিন্তু ফলো করবে না। এখানে তোমাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, তোমাদের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমাদের হেল্প ডেস্ক নাম্বার চালু থাকবে, সঙ্গে ইমেল আইডিও দেওয়া আছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই হেল্প ডেস্ক নাম্বার চালু থাকবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে 4/12/2025, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। ওকে, এরপরে দেখো তোমরা চেক করবে কীভাবে যে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তোমাদের প্রথমে চলে আসতে হবে rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর দুটো অপশান পাবে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার, দ্বিতীয়ত লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। আমি তোমাদেরকে আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল এটা দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ এরকম ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে এবং নিচে এই বক্সের মধ্যে পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের নিচে এই ক্যাপচার বক্সে ক্লিক করে টিকমার্ক করতে হবে এবং তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের দেখাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে তোমাদের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে। তোমরা ইমেল বা ফোন নাম্বারে ওটিপি পাঠাতে পারবে। এখানে তোমাদের অপশান রয়েছে সেন্ড ওটিপি টু ইমেল, এখানে ক্লিক করলে ইমেল আইডিতে ওটিপি আসবে। পাশে রয়েছে সেন্ড ওটিপি টু ফোন, এখানে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। আমি সেন্ড ওটিপি টু ফোন দিয়ে করছি, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু চলে গেছে ফোন নাম্বার এবং দেখিয়ে দিয়েছে মেসেজটা যে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ফোন নাম্বার, ঠিক আছে। তো সেই ওটিপি নাম্বারটা দেখে দেখে এই বক্সের মধ্যে 6 সংখ্যার ওটিপি এখানে ইনপুট করতে হবে। তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদের 4টি ড্যাশবোর্ড রয়েছে। প্রথমত জেনারেল ইনস্ট্রাকশন, তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন হিস্ট্রি এবং তারপরে মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস। এখানে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এই কলামটাই এটাই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে, এই ট্যাবটাই। তো বন্ধুরা অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে তোমাদের ফর্ম ফিল আপের হিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাপ্লিকেশান, এখানে তোমাদের বাদিকে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সে পোস্টের নাম, তারপর সে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তারপর সে পেমেন্ট স্ট্যাটাস, তারপরে মডিফিকেশান স্ট্যাটাস, পেমেন্ট, ভেরিফাই পেমেন্ট, ভিউ অ্যাপ্লিকেশান, মডিফাই, স্ক্রাইব ডিটেলস, পেমেন্ট হিস্ট্রি, ঠিক আছে। তো এখানে দেখো ইতিমধ্যে এই ক্যান্ডিডেট রিসেন্টলি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করেছে, এটা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কিছু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক রয়েছে। তবে তোমরা দেখতে পাচ্ছ এএলপি 2025-এর যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি প্রফেশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাকসেস রয়েছে পেমেন্ট এবং ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, প্রফেশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাই তোমাদের স্ট্যাটাস আউট হয়ে গেছে।